আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নিঃসন্তানকে উপদেশ দেওয়ার জন্য আজ যারা ফাজাইলে আমলের গ্রন্থ অথবা ফয়জানে আমলের গ্রন্থ পাঠ করে শোনাচ্ছেন এবং শিক্ষা দিচ্ছেন, এগুলি কোরআনের দৃষ্টিতে কি ঠিক হবে? যদি আপনি মুসলিম হন, তাহলে আপনাকে কোরআনের মাধ্যম দিয়ে নিজ সন্তানদের চরিত্র গঠন করাবেন। এটাই হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্ডার, যা আমরা সূরা লুকমান 31 নম্বর সূরা লুকমান এই কোরআনের ভিতরে তার 12 থেকে 19 আয়াতে দেখে নিতে পারি। অন্যথায় যারা খ্রিস্টান, তারা তাদের সন্তানদেরকে বাইবেলের মাধ্যম দিয়ে উপদেশ শিক্ষা দেয়। হিন্দুরা বেদ, রামায়ণ এর মাধ্যম দিয়ে তারা তাদের সন্তানদেরকে উপদেশ শিক্ষা দেয়। ইহুদিরা তারা পুরাতন নিয়ম এবং তালমুদের মাধ্যম দিয়ে তাদের সন্তানদেরকে উপদেশ দেয়। জারেতুস্তিরা তারা তাদের সন্তানদেরকে আবেস্তার মাধ্যম দিয়ে উপদেশ শিক্ষা দেয়। সমকালীন যুগের তাবলিগি জামাতের লোকদের আমরা দেখতে পাই, তারা তাদের ছোট ছোট শিশুদেরকে তাবলিগি জামাতে চিল্লা লাগায় এই কোরআনচ্যুত করে তারা তাদের সন্তানদেরকে সেই তাবলিগিজমের শিক্ষা দেয়। বৌদ্ধরা নিজেদের সন্তানদেরকে ত্রিপিটকের মাধ্যম দিয়ে উপদেশ শিক্ষা দেয়। শিখরা তারা তাদের সন্তানদেরকে গুরু গ্রন্থের মাধ্যম দিয়ে উপদেশ শিক্ষা দেয়। এভাবে কাদিয়ানীদেরকে আমরা দেখতে পাই, তারা তাদের সন্তানদেরকে মির্জা গুলাম আহমদ কাদিয়ানীর রচিত সেই রুহানি খাজাইন এবং তাজকিরার মাধ্যম দিয়ে উপদেশ শিক্ষা দেয়। কিন্তু একজন মুসলিম শুধুমাত্র কেবলমাত্র মুসলিম নিঃসন্তানকে কোরআনের মাধ্যম দিয়ে উপদেশ শিক্ষা দেয়। তবেই তো 31 নম্বর সূরা লুকমান এর আয়াত নম্বর 12 থেকে 19 এখানে আমরা দেখতে পাই, প্রথমে লুকমান তার সন্তানকে উপদেশ হিসেবে বলেছে যে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। প্রথমেই শিক্ষা দেওয়া হচ্ছে যে হে আমার সন্তান, তুমি শরীক করবে না আল্লাহ তাআলার সাথে, বাবা মার সাথে সদ্ব্যবহার করবে। বাবা মা যদি শিরিকের কোনো কথা বলে সেগুলি মানা যাবে না, তবে তাদের সাথে ভালো ব্যবহার দিয়ে জীবন কাটাতে হবে এবং সালাত কায়েম করতে হবে। ভালো কথা মানুষকে শিক্ষা দিতে হবে কোরআনের মাধ্যম দিয়ে। আর যত খারাপ কথাবার্তা রয়েছে, কাজকর্ম রয়েছে, নিজে দূরে থাকতে হবে এবং অপরদেরকে দূরে রাখতে হবে। ধৈর্য ধরতে হবে। আর মানুষের সাথে গাল ফুলিয়ে কথা বলা যাবে না, দর্পের সাথে চলাফেরা করা যাবে না। কারণ যারা গাল ফুলিয়ে কথা বলে এবং দর্পের সাথে চলাফেরা করে তারা সবাই অহংকারী, আর অহংকারীদেরকে আল্লাহ তাআলা মাগফিরাত করবেন না। 40 নম্বর সূরা মুমিনের 60 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। আর সব বন্দেগীগুলি আল্লাহ তাআলার জন্য হতে হবে। সূরা কাউসারের আল্লাহ তাআলা বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার নামাজ কুরবানি আল্লাহ তাআলার জন্য হতে হবে, এমনকি জীবন মরণ আল্লাহ তাআলার জন্য হতে হবে। আর এই প্র্যাকটিসের উপরে চিরকাল স্থায়িত্ব রেখেছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। তবেই তো 6 নম্বর সূরা আল আনামের 162 নম্বর আয়াতে বলা হচ্ছে কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তুমি বলে দাও আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই উপদেশগুলি আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষা দিতে পারি। অন্যথায় কোরআনের বাহিরের কোনো গ্রন্থের কোনো ধরনের উপদেশ যদি আমরা শিক্ষা দিই, তাহলে আমরা মুশরিক হয়ে যাব। আর মুশরিকদেরকে আল্লাহ তাআলা মাগফিরাত করবেন না। 4 নম্বর সূরা নিসার 116 নম্বর আয়াতে বলে দিয়েছেন।